পিটির জম থাকবে না নেত্রী মদের খালেদা জিয়া পিতা মদের তারেক জিয়া পিটির জম থাকবে না বন্ধুগণ, আমরা জানি ২৬ সালে গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। এই সরকার গঠন করার পরেও বিভিন্ন সময় আওয়ামী ফ্যাসিবাদ গোষ্ঠী তারা মাথা চারা দিয়ে উঠার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজকে কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বাংলার জমিনে এই নিষিদ্ধ আওয়ামী গোষ্ঠী আর আসবে না। যতই ষড়যন্ত্র করা হোক না কেন, রাজপথে তারেক রহমানের সৈনিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক হিসাবে আমরা রাজপথে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা দেখছি আওয়ামী গোষ্ঠী চিহ্নিত সন্ত্রাসী কেউ গ্রেপ্তার হলে একটি বিশেষ মহল থানার গৌঘরে গিয়ে তারা অনশন বসে, তারা তার মুক্তির জন্য চেষ্টা করে। আজকে এই পথসভা থেকে প্রশ্ন রাখতে চাই, সেই আওয়ামী সন্ত্রাসীদের প্রতি আপনাদের কান্না কেন? আমি আরো বলতে চাই, আপনারা জানেন জাতীয় নির্বাচনে একটি বিশেষ গোষ্ঠী তারা ঘৃণ ষড়যন্ত্র করে ধানের শীষের পরাজয়কে নিশ্চিত করার এবং বিএনপির সামনে এলাকার জনগণ থাকায় সাধারণ জনগণের সমর্থনে জনতা রুকনুদ্দিন বাবুল ধানের শীষ প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছে। আমি আজকে বলতে চাই, আপনারা যারা নির্বাচনে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে পারেননি, দলের পরিচয় বহন করেন কিন্তু দলকে সমর্থন করতে পারেননি, আপনাদের মতো দুর্ভাগাদের প্রতি আহ্বান থাকবে, এখনো সংশোধন হয়ে যান। সংশোধন না হন, জনগণ আপনাদেরকে ছেড়ে দিবে না। জনগণের হৃদয়ে আপনারা যে ক্ষত দিয়েছেন, এই ক্ষত এখনো মুছে যায়নি। তাই আপনারা আওয়ামী পুনর্বাসনের কাজ ছেড়ে দিয়ে নিজেদের ভুল সংশোধন করে আবারও জাতীয়তাবাদী পতাকা তুলে এসে দাঁড়ানোর চেষ্টা করুন। আমি কথা বাড়াবো না। আজকে আপনারা যারা জনতা রুকনুদ্দিন বাবুলের ডাকে, বিএনপির ডাকে, জনাব তারেক রহমানের ডাকে আওয়ামী সন্ত্রাসী গ্রুপের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আপনারা সোচ্চার হয়ে আজকে এই মিছিলে অংশ নিয়েছেন, সকলকে কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে